তো গাইস দেখতে পাচ্ছেন আমরা আজকে রেডি হয়ে গেছি মূলত রস খাওয়ার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের মাঝে আছে জিয়াদ, সরি রাকিব, তারপরে চলে আসলাম আমাদের আরো ভাই বাদারের কাছে। দেখেন সাকিব আছে, জিয়াদ আছে, ওই আমাদের সাথে আছে হ্যালো রে ভাই। আমরা এইসব থাম্বনেল দিই না ভাইয়া, রসের কলসি নাই। তুমি কিছু বলতে চাও ভাইয়া, তোমার অনুভূতিটা কি? এসব কি বলে তুমি সকাল সকাল যাত্রাতে এগুলা বলে ভাইয়া? ভাইয়া তুমি কিছু বলবা? তুমি তো শীতে কাঁপতেছো দেখতেছি। তুমি সেম, তাহলে দেখাই যাক। ও আচ্ছা কি করে দেখতে পাচ্ছেন আমাদের আস্তে আস্তে সেই গাড়িটি চলে এসেছে যেটা দিয়ে আমরা রস খেতে যাব। দেখতে পাচ্ছেন গাইস, এটা আমাদেরকে না নিয়ে চলে যাবে এখন, কারণ এটা সামনে থেকে ঘুরে আসতে হবে, বুঝেন তো। তো চলেন আর দেরি না করে এখনই বের হয়ে পড়ি আমরা রস খাওয়ার উদ্দেশ্যে। লেটস গো। তো আমরা অবশেষে দেখতে দেখতে সেই বিখ্যাত জায়গায় চলে আসলাম। আসলে অনেক ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে যদি রস না খাই কেমন হয়। এই জন্য আপনাদেরকে নিয়ে আমরা চলে আসলাম। আপনারা চলে আসতে পারেন। দেখেন এদিকের ভিউটা, ওরে ভিউ মানে কি বলবো, এক কথা আসাম। সামনে দেখেন ওইদিকে অনেকগুলো লোক চলে গেছে। তো আমরা যাবো ওইদিকে, আস্তে আস্তে যাই, দেখি আগে আমাদের বন্ধুদের সাথে গিয়ে একটু মজা করি, ওরা কি বলে। আপনারা থাকেন, দেখে ওদেরকে নিয়ে একটু মজা মাস্তি করবো, আপনাদের সাথে নিয়ে আসি। তো দেখেন এদের দেখতে পাচ্ছেন আমাদের মাঝে একটা হিপহপ ব্রাদার। ব্রাদার কি অবস্থা ব্রাদার? তোমাদের কেমন লাগছে এখানে এসে? অনেক ভালো লাগছে। তোমরা আগে আসবে, আমাকে বলবো না? আমি তো ঘুম থেকে উঠে দিই কেউ কাউকে পাচ্ছি না। তো এর মাঝে চলে এসো আমাদের ড্রাইভার গুলা। এই যে আমাদের আরো ড্রাইভার আছে কিছু, হ্যালো রে ছোট ভাইরা সবাই চিনেন, লাল্লু ভাই। এই যে আমাদের দোকানের ভাই, এই দেখেন ভাই কি গেটআপ ভাই। এই গেটআপে কয়জন ছবি তুলতে পারে ভাই? এই গেটআপে কয়জন ছবি তুলতে পারে আপনারা দেখেন। এই যে আমাদের মাঝে রস চলে আসছে ভাই, আগমন। এই যে এই যে এই যে এই যে সব পাগল হয়ে যাবে। আচ্ছা ভাই, আপনি যে রস বেচছেন কত করে বেচছেন? 120 ভাই। এত কম দামে রস বেচছেন? ব্লক করতেছি এই এক গ্লাস থেকে হাফ লিটার দেখতে পাচ্ছেন আপনার রসগুলো? হ্যাঁ, একের মাল বেকে খাইবো, একের মাল বেকে খাইবো ব্রাদার। সবাই যাবে বড়। এই যে মালটা অস্থির মাল। কে খাবে? এই বইয়া খা, বস বস। গদ 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 গদ। আমার বাইরে লাগে খাওয়াইছো মরে গেলি গেলে চা খাইবো, মরে গেলে বদিতে তো চা খাবে। মনার মনার এটা কি খাচ্ছে ভাইয়া? বকম বকম চা খাচ্ছে। এই সেরে পেলো। তোমার অনুভূতিটা কেমন বলো? ভিতরে কি ফাটছে? তাহলে কি খেতে এসেছো তোমরা এগুলা বলো? গদ 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 করে মারতাছে। কাঁপে, তলা কাঁপে, বিচি কাঁপে। দেখতে পাচ্ছেন আপনার বিচি কাঁপতেছে। না 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 আরে রসে আমি আইন তো দিই রে মেগাজিলা লুচ্চা মানিক। আরে না পিরিতে থেকে ঠান্ডা তাপ না। পিনিক পেয়েছো বাচ্চা? কঠিন। তোমার চোখ মুখ এত লাল কেন? আরে বলো না তারু কি। এই দাঁড়া, ব্লক করছো মারি। এই দাঁড়া, সাকিব কাকা তোর ব্লগার মারিছো। এটা ঠিক না, তাহলে আমি ব্লক কেটে দেব।
এরপর টামা দিও না আমি উল্টা করে আমার ভিডিও লইতাম না আচ্ছা দে আমাতে দেখ না তুই ললে তো না আমারটা আমি যাইতাম পারি চা কেমনে দেই এই বেটা এদিকে আয় আরে রে আইতো না এর ছবি তোলা লাগাইছে হ্যাঁ ওই জিমা বাংলার পিনিক হ্যাঁ বাংলার পিনিক সুদাইতে দেন বাংলা লগে মিক্স করে খাইছি নিচে দিল না আরে দিক দে হেডা ব্লগার মেরে চোদ দেখতে পাচ্ছেন আমার কিসমত এই যে এবের কাছে কিসমত না এটা কি হলো ছি এড বেটা তাই আমাকে তুমি সম্মান দিলা না তুই ব্লগার মারছিস তুই কলা গাইস এই যে আমার ভাই ছোট ভাই খানা খেয়ে ফেলেছে ছোট ভাইটা আমার খানাটা খেয়ে ফেললো কিচ্ছু করার নাই গাইস দেখতে পাচ্ছেন কষ্ট হলো আমারে আমি ধরি তাও এই দেখেন আমারটা চলে আসছে তো ভিডিও চালু ভিডিও হ্যাঁ ভিডিও চলে না তো চলে দিয়া গান দাও আসলে এত বাজো না সমস্যা নাই খেয়ে ফেলবো যদি সাপে খাই বেশি খাইছ না রাখে বেশি খান লাগতো না আরে দূরে বাবুরে একবার অল ফিক টু খেয়ে বেটা দুনিয়া সমস্যা আচ্ছা এটার ভিতরে বাইর বেটা লাগে আইও এক লগে দাও আমরা এখন ব্যাক করব তো দেখতে পাচ্ছেন একটু সাইডে যাও ভাইয়া ডিস্টার্বে কিছু নাই ভাইয়া বাইকে ফ্রেম এলো আর তো আচ্ছা আমরা রেডি হয়ে বসে আছি শুধু মাত্র এখন রওনা হব লেডি আমাদের এলাকার প্লেসটা কিরকম লাগছে আপনার এটা তো দেখাইছি আমাদের গাইসকে দেখুন আপনারা আবার আসবেন আমাদের প্লেসটা অনেক সুন্দর আছে আপনাদের জন্য এটার নামটা বলে দেন উনি জানে ভাইয়া জায়গাটার নামটা বলেন পিপুলিয়া শুধু পিপুলিয়া ব্রিজের অপোজিটে ব্রিজের অপোজিটে চলে আসুন আর কি আর যদি আপনারা চান তাহলে লাইভ লোকেশন পাঠিয়ে দেবো সমস্যা নাই কত জানেন অ্যাডভান্স 500 টাকা আর কেউ যদি মনে করেন যে 10 লাগলে আমরা কালেক্ট করে দিতে পারবো তো আপনারা চলে আসবেন তাড়াতাড়ি বুঝতে পারতেছেন এখানে আটকে গেলে কেন ভাইয়া আসো কম গাইজদের জন্য কিছু বলে দাও আমরা পারিতাম না না আমরা এখন বিদায় দিয়ে দেবো আমাদের ছোট ভাই রাফিকে তো এই দেখতে পাচ্ছেন আমাদের পাতিলগুলো মামা ডেইলি কয়টা পাতিল বিছানো হয় মামা এটি হলো আপনার এদিকে আছে 50টা 50টা আছে 70টা সবগুলো কি আপনাদের না এটি আমার কিনা কিনা ও। আপনাদের লিটার যদি আগে থেকে বুকিং করার মানে সিস্টেম আছে আপনাদের নাম্বারটা যোগাযোগের আমাদের নাম্বারটা ওই মোবাইল আনতে হবে। মোবাইল আনতে হইব নাম্বার আসেনি নাম্বারটা আপনার নাম্বারটা কোন দেখি ওইটারই না আমি মোবাইল মোবাইলে নিয়ে আসুন তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে জায়গাটা আছি তো মামার সাথে যোগাযোগ করলাম এখন মামা মোবাইল নাম্বার মনে নাই যেহেতু তো উনি মোবাইলটা বার করছে মোবাইলটা বের করে আমাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতগুলো তো আপনারা যদি চান তাহলে রস অর্ডার দিয়ে রাখতে পারবো কি বলছে বুঝছেন দেখি আমরা মামার জন্য অপেক্ষা করছি স্টার 2 হ্যাশ মার এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমার নাম্বারটা এখানে আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি তারপর আমি বলে দিচ্ছি 01308722651 আপনার এই নাম্বারে যোগাযোগ করলেই মামাকে পেয়ে যাবেন মামার এই নাম্বার অল টাইম খোলা থাকে না মামা জি তো দেখছেন আপনার মামার মুখ থেকে শুনতে পারছেন মামার এটা অল টাইম খোলা থাকে আপনারা যদি চান আমাদের মাধ্যমেও রস কালেক্ট করতে পারবেন আপনার নাম্বারটা দিয়ে দেবো দেখুন থ্যাংক ইউ মামা আপনাকে অসংখ্য ধন্যবাদ মামা মামাকে আসলে দেখতে পাবেন মামা এই যে বাড়ি মামার ও গাইস আজকে আপনারা চলে আসেন আমাদের গন্তব্যে পৌঁছে দেয় এই যে দেখতে পাচ্ছেন এই যে সারি সারি গাছগুলো এগুলো মামাদের তো আপনারা তো নিজের মুখে শুনলেন গাইস যে মামা ডেলি কতগুলা গাছের রস কালেক্ট করে তো এই যে আমরা দেখতে পাচ্ছি এটাতে একটু একটু আসতেছে আমরা সামনে আরও দেখি সামনে আরও ভালো কিছু গাছ আছে চলেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন
আছে। আমরা প্রতিনিয়ত এভাবে গাছ থেকে রস নিয়োগ দিয়ে থাকি। এই যে গাইস, কি সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন আপনারা। বাচ্চারা তোমরা তো উত্তেজিত হও না, আমি আসতেছি তোমাদের কাছে, শান্ত থাকো। এই জন্য আমাদের থেকে কিছুক্ষণ আগে রস নিয়ে নামিয়ে দিয়েছে, আপনাদেরকে দেখালাম ওইগুলো পাত্রগুলোর ভিতরে মূলত রস নিয়োগ দিয়ে থাকে। ভাইয়া বিদায়। আমরা রেলগেট কি কোনার বাড়ির দিকে না ওই রোডের দিকে? ইনশাল্লাহ ভাই। ডগি চলে আসছে আমাদের মাঝে। এখন আমরা একটা দুর্ঘটনায় পড়েছিলাম, তো যাই হোক ঘাবড়ানোর কিছু নেই, আল্লাহর অশেষ রহমতে আমরা বেঁচে গিয়েছি। এখন গন্তব্যের দিকেই পৌঁছালাম, আপনারা সাথে থাকুন। দেখতে দেখতে হাইওয়েতে উঠে গেছি। তার ভিতরে আপনারা দেখবেন আমাদের পিছনে সেনাবাহিনী গাড়ি চলে আসছে, এই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাই আর কি। উনিও গাড়ি থেকে হাত দিয়ে ইশারা করছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, তবে কিছু হয় নাই। তো আপনারা নেক্সটে কেমন ভিডিও চান কমেন্টে জানাবেন, আর আইডিটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকে এতটুকুই, আপনারা ভালো থাকবেন।
আমাদের জন্য দোয়া করবেন। আর আসলে নতুন আইডি তেমন কিছু বলতে পারি না গাইস। আপনারা সবসময় পাশে থাকলে আশা করি ভালো কোনো কিছু নিয়ে আসবো। তো আজকের মতো এখানে বিদায়। নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে। টাটা।